যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে একই সঙ্গে তারা বলছেন, ইরানের হাতে এখনও এমন সক্ষমতা রয়েছে যা দিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করা সম্ভব। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে দাবি করে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের নৌবাহিনী যুদ্ধ অকার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে এবং ইরানের আকাশসীমায় সম্পূর্ণ ও নিখুঁত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এতে প্রশ্ন উঠেছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কি সত্যিই মারাত্মকভাবে কমে গেছে? আর যদি কমে যায়, তাহলে কিভাবে এখনও তারা প্রতিবেশী দেশ ও ইসরায়েলের দিকে হামলা চালাতে পারছে? যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় দেশ, ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের দিকে যে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টায় ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৬৭টি ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছিল। অন্যদিকে যুদ্ধের ১৫তম দিনে এসে তারা ছড়ে মাত্র ৪টি ক্ষেপণাস্ত্র ও ৬টি ড্রোন। ইসরায়েলের বিরুদ্ধেও হামলা কমেছে। প্রথম দুদিনে প্রায় ১০০টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হলেও সাম্প্রতিক দিনগুলোতে তা এক অঙ্কে নেমে এসেছে বলে জানিয়েছে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। গত সপ্তাহে পেন্টাগন জানায়, যুদ্ধের প্রথম দিনের তুলনায় ক্ষেপণাস্ত্র হামলা ৯০% ও ড্রোন হামলা ৮৬% কমেছে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু লঞ্চার ও বড় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করতে সফল হলেও ইরান তাদের কমান্ডো ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেছে এবং মোবাইল লঞ্চারের ওপর নির্ভরতা বাড়িয়েছে, যেগুলো শনাক্ত ও ধ্বংস করা কঠিন। বিশেষজ্ঞদের মতে, এই প্রতিযোগিতায় ইরান নিজেদের সম্ভাবনা দেখছে। ইরান দীর্ঘদিন ধরে সস্তা কিন্তু কার্যকর ড্রোন তৈরিতে অভিজ্ঞ। শাহেদ 136 ড্রোন সহজ কারখানায় দ্রুত ও বড় সংখ্যায় তৈরি করা যায় ও একসঙ্গে একাধিক ছোড়া সম্ভব, যার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। এই ড্রোনের গতি ঘণ্টায় মাত্র ১৮৫ কিলোমিটার হওয়ায় হেলিকপ্টার দিয়ে তা ভূপাতিত করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রেই তা যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার আশঙ্কায় শত শত জাহাজ স্থবির হয়ে আছে, যদিও সরাসরি হামলার সংখ্যা কম। যুদ্ধ শুরুর পর থেকে একটি সামুদ্রিক ট্যাঙ্কার ২০টি জাহাজ সংক্রান্ত ঘটনার তথ্য দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের অসম যুদ্ধ কৌশলের অংশ, যেখানে সামরিকভাবে শক্তিশালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দুর্বল পক্ষ হিসেবে তারা অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আঘাত হেনে অর্থনৈতিক চাপ তৈরি করেছে। এরই মধ্যে তেহরান তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ওপরে ঠেলে দিয়েছে ও বৈশ্বিক বাজারে আতঙ্ক তৈরি করেছে। বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি তাদের সরবরাহে ফোর্স ম্যাজর ঘোষণা করেছে এবং ইরাকের প্রধান দক্ষিণাঞ্চলীয় তেল ক্ষেত্র থেকে উৎপাদন ৭০% কমে গেছে। ফোর্স ম্যাজর হল অপ্রত্যাশিত পরিস্থিতিতে কোম্পানি চুক্তি অনুযায়ী সরবরাহ করতে না পারলেও তাদের দায়ী করা যাবে না, কেননা এই ঘটনা তাদের নিয়ন্ত্রণের বাইরে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভ্যালি নাসর বলেন, যদি ইরান তেলের দাম বাড়িয়ে যেতে পারে তাহলে তা যুক্তরাষ্ট্রের ওপর এমন ক্ষতি ডেকে আনতে পারে যা ইরানে আমেরিকান বোমা হামলার ক্ষতির সমান বা তার চেয়েও বেশি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।